আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1 ফিজিক্সের 35টা প্রশ্ন ব্যাখ্যা করছি, যেটা পরীক্ষার জন্যে অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্লাস 11-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি, এই ভিডিওটা তোমরা দেখো, অত্যন্ত কার্যকারী হতে চলেছে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য। ব্যাখ্যা করছি, যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বেল বাটনে যারা এখনও ক্লিক করে এখনই অবশ্যই বেল বাটনে ক্লিক করবে। দেখে নাও, টি সময়ে দেখো এইটা টি সময়ে কণার বেগ ভি ভি সমান এটি প্লাস বিটি স্কোয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে বি এর মাত্রা কি হবে? এটা আমরা অপশান ডি বলবো। অপশান ডি, এল টি টু দি পাওয়ার -3। বি এর মাত্রা সমান বেগের মাত্রা বাই টি স্কোয়ারের মাত্রা। তাহলে বেগের মাত্রা আমরা জানি এল টি টু দি পাওয়ার -1, এটা হলো টি টু দি পাওয়ার 2। তাহলে হবে বি এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -3। এল টি টু দি পাওয়ার, তাহলে বি এর মাত্রা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -3, অর্থাৎ অপশান ডি এতে আছে। দেখে নাও, নিচের কোন জোড়টির মাত্রা একই নয়? কোণের মাত্রা নেই, বিকৃতির মাত্রা নেই। টান, পৃষ্ঠটান। অপশান সি বলা আছে পীড়ন চাপ। অপশান ডি বলা আছে প্লাঙ্কের ধ্রুবক কৌণিক ভরবেগ। মনে রাখতে হবে অপশান এ কোণের যে মাত্রা, কোণের মাত্রা নেই, বিকৃতির মাত্রা নেই। পীড়নের মাত্রা, চাপের মাত্রা দুটোই সমান। আর এখানে অপশান ডি বলা আছে প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা, কৌণিক ভরবেগের মাত্রা কিন্তু একই। তাহলে এদের মধ্যে এক নয়, সেটা হলো টান এবং পৃষ্ঠটান। তাহলে আমরা অপশান বি বলবো। অপশান বি, 2 এর দাগের অপশান বি, সেটা টান আর পৃষ্ঠটান। টানের মাত্রা আমরা জানবো এম এল টি টু দি পাওয়ার -2, আর পৃষ্ঠটানের মাত্রা সেটা হলো এম টি টু দি পাওয়ার -2। তাহলে এটা মনে রাখতে হবে, টান মানে বল, তাহলে বলের মাত্রা এটা, আর পৃষ্ঠটান মানে একক দৈর্ঘ্যে বল, তার মাত্রা হবে এম টি টু দি পাওয়ার -2। ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 × 10⁻² মিটার। ঘনকটির আয়তন, এটা আমরা অপশান এ বলবো। অপশান এ সেটা 1.7 × 10⁻6 মিটার কিউব। দেখে নাও, ঘনকের বাহু দেয়া আছে 1.2 × 10⁻² মিটার। ঘনকের আয়তন আমরা বলবো বাহু কিউব বলবো। বাহু কিউব মানে 1.2 × 10⁻² তার হোল কিউব। এটা মিটার কিউব একক হবে। এটা করলে হবে, তাহলে এটা
গুণ করলে হবে 1.728 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে ঘনকের বাহুর সার্থক অঙ্ক সংখ্যা দেখো এখানে বাহুর কটা আছে দেখে নাও, দুটো, একটা দুটো, অঙ্ক সংখ্যা দুটো। তাই আয়তনের সার্থক অঙ্ক সংখ্যা দুটি হবে। তাহলে আয়তন আমরা কত বলবো? তাহলে আয়তন বলবো V সমান 1.7 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে সেই জন্য আমরা উত্তরটা আসবো, সেটা হলো অপশানে 1.7 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব, এই অপশানটায় আমরা আসবো। নাও একটি স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান। যদি মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান d একক হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান কত হবে? এটা আমরা অপশান এ বলবো, অপশানে d/m+1 একক। তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশান এ d/m+1। d/m+1। যদি ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেল দেখে নাও, ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেল। ভার্নিয়ার স্কেলের 5টা ঘর, একটা এক্সাম্পল দিচ্ছি। ভার্নিয়ার স্কেলের 5টা ঘর যদি মূল স্কেলের 5টা ঘরের সঙ্গে সমান হয় তাহলে আমরা কি বলবো? তাহলে একটা যে ভার্নিয়ার স্কেলের মান, মানে আমি বলতে চাইছি, ধরো মনে করো কোশ্চেনে দেয়া আছে ভার্নিয়ার স্কেলের 5টা ঘর মূল স্কেলের 4টে ঘরের সঙ্গে সমান, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করতে বলছে। তাহলে এখানে কি হবে? তাহলে 5টি দেখে নাও, তাহলে 5টি ভার্নিয়ার স্কেলের পার্ট সমান 4টি মেন স্কেলের পার্ট, এটা আমরা লিখতে পারবো। তারপরে আমরা একটা ভার্নিয়ার স্কেলের পার্ট কত পাবো? 4/5 পাবো মেন স্কেলের পার্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করার নিয়ম হলো, ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে 1 থেকে এই 4/5 আমরা বাদ দেবো। বাদ দিলে তাহলে এটা মেন স্কেলের পার্ট আমরা পাবো। তাহলে এটা কত হবে? দেখো এটা হবে 1/5 ইন্টু মেন স্কেলের পার্ট। তাহলে পেয়ে গেলাম 1/5। তাহলে এখানে দেখো এই মেন স্কেলে, তাহলে সবসময় সূত্রটা মনে রাখতে হবে, এই ডি মানে দেখো ওখানে দেয়া আছে মেন স্কেলের পার্ট, তাহলে মেন স্কেল বাই ভার্নিয়ার স্কেলের পার্ট করলে যেটা আসবে সেটা হলো ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভিসি বলতে ভার্নিয়ার কনস্ট্যান্ট।
তাহলে সূত্রটা অবশ্যই মনে রাখবে, d/m+1। d/m+1 মানে ডি মানে মূল স্কেলের মানটা, একটা মূল স্কেলের মান বা পার্ট, বাই m+1 মানে ভার্নিয়ার স্কেলের মানটা। এটা মনে রাখতে দেখো, তাই হলো উদাহরণ দেখো, তাই বোঝালাম। এবার যদি কোশ্চেনে বলে দেয় মূল স্কেলের পার্ট 1 মিলিমিটার, তাহলে দেখো, তাহলে যদি কোশ্চেনে বলা হয় মূল স্কেলের পার্ট 1 মিলিমিটার, তাহলে এটা আমরা দেখো, এটা ভাগ করলে 0.2। আর যদি মেন স্কেলের পার্ট যদি ধরো বলে দিলে 1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.2 মিলিমিটার যদি বলে দেয়। ঠিক আছে, তাহলে এইটা হলো সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বার করতে পারি। খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, খুব ভালো করে মনে রাখবে। চিত্রে বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, 15 সেকেন্ড সময়ে কতটা দূরত্ব যাবে সেটা বার করতে বলছে। দেখতে পাচ্ছ এই ছবিটা আছে এখানে। মনে রাখতে হবে মোট দূরত্বকে যদি এস বলি, এস মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, হাফ ইন্টু 15 প্লাস 5 ইন্টু 4। এটা দেখো হাফ ইন্টু 20 ইন্টু 4। তাই এটা কাটাকুটি করলে দেখো এটা পাচ্ছি 2, তাহলে 40 মিটার। তাহলে আমরা একটা কোন অপশান, অবশ্যই এটা আমরা বলবো অপশান বি বলবো, সেটা হলো 40 মিটার। অপশান বি 40 মিটার। দেখে নাও যে এই অঙ্কটা কতটা দূরত্ব যাবে, মানে এখানে ক্ষেত্রে বস্তু কতটা দূরত্ব যাবে ভালো করে দেখে নাও। আমরা জানি এই দূরত্ব বার করতে গেলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু মানে দেখে নাও এইটা, এইটা আর এইটা, এটা সমান্তরাল বাহু। তাহলে সমান্তরাল বাহু কোনটা, তাহলে এখান থেকে শুরু 15, আর এটা দেখো 5 হবে, এখান থেকে এটা 5 হবে। তাহলে হাফ ইন্টু 15 প্লাস 5 ইন্টু লম্ব দূরত্ব মানে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আবার 4 বলছে। তাহলে দেখো হাফ ইন্টু 15 প্লাস 5 ইন্টু 4, তাহলে এটাকে দেখো কাটাকুটি করা হয়েছে 40। তাহলে কোন অপশানটা হবে, অবশ্যই অপশান বি অ্যান্সারটা হবে। তাহলে এটাই নির্ণীয় দূরত্ব, কণাটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা হলো আমরা 40 মিটার বলবো। অবস্থা থেকে গতিশীল কণার টি সময়ে ত্বরণ দেয়া আছে, 2 সেকেন্ড পরে বেগ কত হবে? এটা আমরা অপশান সি বলবো। তাহলে অপশান সি বলবো 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা অপশান সি বলবো 4 মিটার পার সেকেন্ড। এখানে ত্বরণ এ মানে ত্বরণ দেওয়া আছে 2t, তাহলে আমরা ত্বরণ 2t দেওয়া আছে, বেগ চাইছে, তাহলে এটাকে আমরা ডিভিডিটি করব। দেখো এটা হলো, তাহলে ডিভির মান আমরা বলবো 2t ইন্টু ডিটি। তাহলে এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। যখন টি যখন 0 তখন বেগ 0, টি যখন 2 তখন বেগ ভি। তাহলে এটা করলে কত আসবে, এটা করলে আমরা ভি বলবো, আর এটা করলে 2, এটা আমরা বলবো t²/2 বলবো। এখান থেকে ভালো করে দেখে নাও 0 থেকে 2 লিমিট হবে, ভি সমান আমরা 2 বলবো। তাহলে এখানে আমরা 2টা বার করে দেবো, এটা 2² মাইনাস 0² করে দেবো, 2 দিয়ে কেটে গেল। তাহলে ভি সমান দেখো 4 মিটার পার সেকেন্ড, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে ভি এর অ্যান্সার কত, 4 মিটার পার সেকেন্ড। অপশান সি এতে আমরা বলবো। দেখে নাও এই অঙ্কটা,
সরণ বলা আছে, আমাকে বলেছে ত্বরণ এবং বেগের অনুপাত নির্ণয় করতে বলছে, ত্বরণ এবং বেগের অনুপাত। এটা আমরা অপশান সি বলবো, বি এবং সি, অপশান সি বলবো। তাহলে বি এবং সি এটা বলবো। তাহলে আমরা কোনটা আসবো? অপশান সি এতে আসবো, দেখে নাও। তাহলে আমরা আসছি অপশান সি, সেটা বি হতে পারে এবং সি হতে পারে। x সমান দেখো দেওয়া আছে a টি কিউব প্লাস বি টি স্কোয়ার প্লাস সিটি প্লাস ডি হলো। এটাকে আমরা প্রথমে বেগ বার করব, টি এর সাপেক্ষে অবকল করছি ডিএক্স ডিটি, করলে কত হবে 3a টি স্কোয়ার, এটা হবে 2bt, এটা হবে সি বলবো। এবারে টি সমান যখন 0, টি সমান 0 হলে আমরা দেখো ভি এর মানটা, অর্থাৎ আমি পেয়ে যাব ডিএক্স ডিটি মানে বেগ, তাহলে ভি এর মানটা আমরা সি পেয়ে যাব। এবারে এইটা মানে ভি, তাহলে এটাকে আবার অবকল যদি করি, যদি এটাকে ভি লেখা হয়, তাহলে ভি সমান আমরা কি বলবো 3a স্কোয়ার 2bt প্লাস সি, এটা ভি। তাহলে আমি একটা ডিভিডিটি করলাম, ডিভিডিটি করলে 6at প্লাস 2b প্লাস সি। এখানে দেখো এই সিটা আমার 0 হয়ে যাবে, সি এর পার্টটা আমরা 0 পেয়ে যাব। তাহলে এখানে এটা ত্বরণ, এটা ত্বরণ মানে আমরা এফ দ্বারা সূচিত করব, তাহলে 6at প্লাস 2b। তাহলে এখানে আমি টি এর মান যদি 0 ধরি, টি সমান 0 হলে তাহলে এফ এর মানটা আমরা পেয়ে যাব 2b পেয়ে যাব, এফ এর মান কি পেয়ে যাব 2b পেয়ে যাব। তাহলে আমরা এই যে ত্বরণ, ত্বরণ বাই বেগ, ত্বরণ বাই বেগ এর অনুপাত কি হবে? ত্বরণ মানে 2b আর বেগ মানে আমরা কি বলবো? বেগ মানে সি বলবো, তাই 2b বাই সি। তাহলে এটা কোন অপশানটায় আছে দেখে নাও। তাহলে কিসের ওপর নির্ভরশীল? বি এবং সি এর ওপর নির্ভরশীল, সেজন্য দেখো এখানে অপশান সি করা আছে, অপশান সি। দেখো বলা আছে একটি গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কণার তাৎক্ষণিক বেগ এবং সময়ের গুণফলের অর্ধেক, কণার ত্বরণ কি হবে? অপশান এ হবে ধ্রুবক হবে। দেখে নাও। তাহলে আমরা দেখে নাও এখানে এস সমান আমরা কি বলবো? এস সমান আমরা হাফ ভিটি বলবো, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো। এটাকে আমরা টি এর সাপেক্ষে আমরা অবকল করছি, ডিএস ডিটি, এটা অবকল করলে হাফ ডিভিডিটি ইন্টু টি প্লাস হাফ ইন্টু ভি, টি এর সাপেক্ষে অবকল করা হলো। এটা আমরা বেগ ভি দেবে, এটা হাফ, এটা মানে ত্বরণ এ টি প্লাস হাফ ভি। এবার দেখে নাও আমি এখান থেকে দেখো আমরা এখান থেকে সমাধান করছি হাফ এটি, এটা ভি মাইনাস হাফ ভি। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম হাফ এটি, এটাকে দেখো লসাগু করলে আমরা হাফ ভি পেয়ে যাব। তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে এটি সমান ভি, এটি সমান ভি, তাকে এখান থেকে পেয়ে গেলাম এটি সমান ভি। এবারে আমি এখান থেকে এটি সমান ভি পেয়ে গেলাম। এবার এই সমীকরণটাকে আবার টি এর সাপেক্ষে অবকল করছি, এটাকে আবার টি এর সাপেক্ষে অবকল করলে এ প্লাস টি ইন্টু ডিএ ডিটি, ডিভি ডিটি মানে এ, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল,
এটা টি ইন্টু ডিএ ডিটি, এটা 0, তাহলে ডিএ ডিটি এটা 0, তাহলে এর সমান কনস্ট্যান্ট। এ মানে ত্বরণ, তাহলে ত্বরণ সমান কনস্ট্যান্ট। তাহলে প্রথমে দেখো এস দেওয়া আছে, এস মানে হাফ ভিটি, এর সাপেক্ষে অবকল করা হলো, অবকল করলে ডিভিডিটির মানটা এ বসানো হলো। এবার দেখো ভিগুলোকে এক জায়গায় করে লসও করা হলো, তাহলে হাফ এটি প্লাস হাফ ভি, তাহলে হাফ হাফ কেটে গেল, তাহলে এটি সমান ভি। এটাকে আবার টি এর সাপেক্ষে পার্সিয়াল অবকল করা হয়েছে, করলে দেখো যেটা আসছে সেটা এ প্লাস টি ইন্টু ডিএ ডিটি ইকুয়াল টু এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডিএ ডিটি ইকুয়াল টু 0, তাহলে এর সমান কনস্ট্যান্ট পেয়ে গেলাম, হয়ে গেল। আছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একটি বস্তুকণা যাচ্ছে, তার সরণ বলা আছে, তাহলে ত্বরণ শূন্য হলে বেগ কত হবে? এটা অপশান এ হবে 2.5 মিটার পার সেকেন্ড। দেখে নাও। দেখে নাও এটাকে, আমি টি এর সাপেক্ষে অবকল করছি, ডিএক্স ডিটি, এটা 6t² মাইনাস, এখানে ফাংশন অফ টিটা লিখছি না, এটা হলো 6t, এটা +4, এটা ভি হয়ে গেল, তাহলে 6t² মাইনাস 6t +4, তাহলে এটাকে আবার টি এর সাপেক্ষে অবকল করছি, ডিভিডিটি, এটা করলে কথা হবে 12t মাইনাস 6 হয়ে গেল, তাহলে এ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 12t মাইনাস 6। আমাকে বলেছে ত্বরণ শূন্য, তাহলে ত্বরণ শূন্য মানে এই মানটা শূন্য হবে, তাহলে এর সমান 0, তাহলে 12t মাইনাস 6, তাহলে এখান থেকে আমরা 12t মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত, 6/12, মানে আমরা হাফ পেয়ে গেলাম, টি এর মানটা আমরা এখান থেকে হাফ পেয়ে গেলাম, তাই টি এর মান আমি এখান থেকে হাফ বার করলাম। আমাকে বলেছে বেগ কত, দেখে নাও, এই বেগের সমীকরণে মান বসাচ্ছি, ভি সমান 6 ইন্টু টি স্কোয়ার, 6 ইন্টু টি স্কোয়ার মানে আমরা টি এর জায়গায় মান বসাচ্ছি, তাহলে এটা করলে দেখো কত হবে, 6 ইন্টু এটা 1/4 মাইনাস, এখানটা দেখো 3 হবে প্লাস 4 হবে, এটা হলো 3/2 হবে, এটা +1 হবে, এটা দেখো 1.5 +1, তাহলে ভি এর মান পেয়ে গেলাম 2.5 দেখো মিটার পার সেকেন্ড। 13 দেখে নাও, এটা পরের প্রশ্ন বলা আছে পি এবং কিউ ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? পি এবং কিউ ভেক্টর লম্ব হওয়ার শর্ত বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা আমরা অপশান ডি বলবো, তাহলে কোনটা হবে? অপশান ডি বলবো। পি ডট কি, পি ডট কিউ সমান 0 হবে, কারণ পি ডট কিউ সমান 0 হবে, আমরা জানি পি ডট কিউ সমান পি ডট কিউ সমান পি কিউ কস থিটা, থিটার মান যদি π/2 বা 90 ডিগ্রি হয়, তাহলে পি ডট কিউ এই মানটা পুরো 0 হবে, তাহলে লম্ব হতে গেলে তাহলে আমরা কি বলবো, পি ডট কিউ 0 হতে হবে। তারপরে দেখে নাও, বলা আছে এ ডট বি সমান এ ক্রস বি, তার মড এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? এটা অবশ্যই আমরা অপশান ডি বলবো, 45 ডিগ্রি হবে। দেখে নাও, তাহলে অপশান ডি এটা হলো 45 ডিগ্রি। তাহলে এ ক্রস বি এটা আমরা বলবো এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি তার মড, তাহলে এটাকে ভাঙলে হবে এ বি কস থিটা, এটা হলো এ বি সাইন থিটা। এবার দেখে নাও, তাহলে কস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1,
তাহলে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে অপশান ডি এতে আছে 45 ডিগ্রি। মানটা এই ভেক্টর দেওয়া আছে, এর মান কত হবে? অপশান বি হবে 90 ডিগ্রি। অপশান বি 90 ডিগ্রি হবে। এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড। এটা দেখে নাও, যদি এটাকে ভাঙা যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta root over a square plus b square minus 2ab cos theta, উভয় দিকে স্কোয়ার করা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos theta, উভয় দিকে বর্গ করা হলো। তাহলে এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল। দেখে নাও এখানে এটা যোগ করা হলো, তাহলে 4ab cos theta সমান 0। তাহলে এখানে 4ab cos theta সমান 0। এই 4ab এইটা 0 হয় না, এটা নট ইকুয়াল টু 0। তাই আমরা বলতে পারি যে cos theta সমান 0। তাহলে থিটা সমান 90 ডিগ্রি। দেখে নাও এ এবং বি ভেক্টর বলেছে, এ ভেক্টরের মান বলা আছে, বি ভেক্টরের মান বলা আছে। বি বরাবর এ ভেক্টরের উপাংশের মান কত? এটা অপশান এ হবে। 38-এর আমরা অপশান এ বলবো। তাহলে এখানে দেখে নাও, পরের প্রশ্নের উত্তরটা আমরা অপশান এ বলবো। তাহলে দেখে নাও, তাহলে বি বরাবর এর উপাংশের মান, বি বরাবর এর উপাংশের মান আমরা বলবো এ cos theta। এটাকে আমরা বলতে পারি এ ডট বি বাই বি। এটা মনে রাখতে হবে, এ ডট বি বাই বি। তাহলে এ ডট বি এর মান কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বি এর মান কত? i ক্যাপ প্লাস জে ক্যাপ। আর বি এর মান হলো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে করলে দেখো, এটা 2 প্লাস 3 বাই রুট 2। তাহলে এখানে পেয়ে গেল 5 বাই রুট 2। এটাই অ্যান্সার আমরা হয়ে গেল। তাহলে এটা মনে রাখবে, এই সূত্রটা এ ডট বি বাই বি, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। একটি প্লাসের ক্ষেত্রে নিচের কোণটি সর্বদা স্থির থাকে? মনে রাখবে, প্লাসের ক্ষেত্রে সবসময় এই প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ স্থির থাকে। তাহলে অপশান এ। তাহলে এটি প্লাসের নিচের কোণটির মান সর্বদা স্থির থাকে। অবশ্যই তোমরা মনে রাখবে, প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ সবসময় স্থির থাকে, অপশান এ। দেখে নাও, প্লাসের প্রক্ষেপ কোণ 30 ডিগ্রি হলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত কত হবে? এটা অপশান ডি হবে 3:1। এটা হলো ইকে বাই ইপি। এটা এই অনুপাতটা আমরা মনে রাখবো, ইকে মানে কস স্কোয়ারের পার্ট আছে
আর ইপি মানে আমরা সাইন স্কোয়ারের পার্ট আছে, তাহলে এটাকে আমরা বলবো কট স্কোয়ার থিটা। তাহলে এখানে থিটার মান বলা আছে, থিটার মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান বসানো হলো। তাহলে ইকে বাই ইপি এটা আমরা কত বলবো, √3 তার স্কোয়ার। তাহলে এখানে বলবো 3/1, তাহলে 3:1, তাহলে 3:1 পেয়ে গেলাম। দেখে নাও 15টা, এই দেখে নাও নিচের কোন দুটি প্রক্ষেপ কোণের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা সমান। মনে রাখতে হবে দুটো কোণকে যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা সমান হবে। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা সমান হবে। এখানে অপশান ডি, দেখো এটা দেখো 90 হচ্ছে, এটা দেখো 90 হচ্ছে না, এটা দেখো যোগ করে দেখো 95 হচ্ছে, এটাকে 100 হচ্ছে, কিন্তু অপশান ডি দেখো যোগ করে দেখো 90 হচ্ছে। তাহলে অবশ্যই প্রক্ষেপ সীমা সমান হতে গেলে দুজনের সমষ্টিগত 90 হতে হবে। তাহলে 15টা আমরা তাহলে আমরা বলবো অপশান ডি। নিউটনের সূত্রগুলি কোথায় প্রযোজ্য? জড়ত্ব নির্দেশতন্ত্রে, অজড়ত্ব নির্দেশতন্ত্রে, জড়ত্ব অজড়ত্ব উভয় নির্দেশতন্ত্রে, জড়ত্ব অজড়ত্ব নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় না। তাহলে অবশ্যই অপশান এ হবে জড়ত্ব নির্দেশতন্ত্র, অর্থাৎ যে নির্দেশতন্ত্র সুষম বেগে গতিশীল বা স্থির থাকে তাকে আমরা জড়ত্ব নির্দেশতন্ত্র বলবো। তাহলে অবশ্যই আমরা অপশান এ বলবো। কোনো বস্তুর ভরবেগ 100% বাড়ালে গতিশক্তি 100%, 200%, 300%, 400% বাড়বে। তাহলে অবশ্যই অপশান সি হবে 300%। তাহলে আমরা জানি পি সমান √2mE, এটা আমরা জানি পি সমান √2mE। এবার আমরা এখানে লিখছি P1 সমান √2mE1, P2 সমান আমরা বলবো 2mE2, এটা আমরা বলবো। তাহলে P2/P1 এটা আমরা বলবো E2/E1। ভরবেগ কত বাড়ছে? তাহলে ভরবেগ 100% বাড়ছে, তাহলে 100 + 100 200, তাহলে এটা আমরা বলবো E2/E1 বলবো। এটা করলে দেখো আমরা পেয়ে যাব E2/E1, এটা উভয় দিক এখানে দেখে নাও, তাহলে ইন্টু 100 হবে। ওকে, তাহলে এবার দেখে নাও, তাহলে এটা করলে E2/E1 এই 0 0 কেটে গেল, তাহলে স্কোয়ার করলে 4 হয়ে যাবে। তাহলে এখানে দেখো, তাহলে E2 - E1/E1 এটা আমরা 3 পেয়ে যাব। তাহলে কত পার্সেন্ট বা উভয় দিকে 100% নিলে তাহলে অ্যান্সার হয়ে গেল 300%। তাহলে 300% কিন্তু বৃদ্ধি পেল। তাহলে অপশান আমরা কোনটা পাচ্ছি? অপশান সি পাচ্ছি। দেখো এখানে বলা আছে একটি বস্তু রৈখিক ভরবেগ টি সমানুপাতিক হলে, একটি বস্তুর রৈখিক ভরবেগ টি সমানুপাতিক হলে বল হবে, আমরা অপশান এ আমরা ধ্রুবক বলবো। তাহলে এখানে বলা আছে, তাহলে পি রৈখিক ভরবেগ পি প্রপোর্শনাল টি, তাহলে এখান থেকে আমরা বলবো পি = KT। তাহলে টি এর সাপেক্ষে অবকল করা হলো dp/dt = K, dp/dt মানে F, F = K। তাহলে বল সমান আমরা কি বলবো? ধ্রুবক বলবো। বল সমান ধ্রুবক বলবো, সেটা অপশান এ।
বলকে 10 মিটার উচ্চতা থেকে মেঝের ওপর ফেলা হলো। প্রথমবার সংঘর্ষের পর বলটি কতটা উচ্চতা উঠবে? স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর মান দেওয়া আছে। এটা অপশান ডি হবে 2.5। মনে রাখবে এইচ সমান আমরা বলবো ই স্কোয়ার ইন্টু এইচ। তাহলে ই এর মান দেওয়া আছে 0.5 তার স্কোয়ার ইন্টু এইচ মানে 10। তাহলে এটা দেখো 0.25 ইন্টু 10, তাহলে 2.5 মিটার। দেখে নাও, একটি বলকে 10 মিটার উচ্চতা থেকে মেঝের ওপর ফেলা হলো। বলটি কতটা দূরত্ব অতিক্রম করার পরে থামবে? এটা অপশান ডি হবে 16.67। মোট অতিক্রান্ত দূরত্ব এর সমান 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এইচ। তাহলে 1 প্লাস 0.5 তার স্কোয়ার 1 মাইনাস 0.5 তার স্কোয়ার ইন্টু 10। তাহলে এটা 1.25, এটা হবে 0.75 ইন্টু 10। তাহলে 25 দিয়ে কাটলে 25, 25 5, 25 3। তাহলে এটা হবে দেখো 16.67 মিটার। এক ব্যক্তি 4 কেজি ভরের একটি বইকে দু হাতে চেপে ধরে রেখেছে যাতে বইটি পড়ে না যায়। বই এবং হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে। প্রত্যেক হাতে কত বল প্রযুক্ত হবে? এটা আমরা বলবো অপশান এ বলবো 10 কেজি ওয়েট। আমরা এ বলবো 3 কেজি ওয়েট। দেখে নাও, আমরা জানি এফ সমান ডব্লু বাই 2 মিউ। ডব্লুর মান এখানে দেওয়া আছে 4, 2 মিউ এর মান 2। এটা কাটাকাটি করলে 2, এটা তাহলে আমি পেয়ে গেলাম 10 কেজি ওয়েট। ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা ঘর্ষণ গুণাঙ্ক কোনো একক নেই, কোনো মাত্রা নেই। তাহলে আমরা অপশান ডি বলবো m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তাহলে আমরা অপশান ডি বলবো। স্থিত ঘর্ষণ, বিসর্প ঘর্ষণ মানে চল ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ, আবর্ত ঘর্ষণের মধ্যে কোনটা সবচেয়ে কম? অবশ্যই আমরা অপশান সি বলবো, আবর্ত ঘর্ষণ। বরফের ওপর 4 কেজি ভরের একটি বস্তুকে গতিশীল করতে 40 কেজি ওয়েট বলের প্রয়োজন। বরফ এবং বস্তুর মধ্যে স্থিত ঘর্ষণ কত হবে? এটা অপশান এ হবে 0.01। মনে রাখবে মিউ সমান আমরা বলবো এফ বাই আর। এফ এর মান 40 আর আর এর মান বার করার জন্য আর সমান আমরা বলবো mg বলবো। এম এর মান 40
এম এর মান 40, ইন্টু 1000 এত গ্রাম, তাহলে এটা আমরা বলবো 4000 গ্রাম ওয়েট। তাহলে 4000 গ্রাম ওয়েট, এটা আমরা 4000 বসিয়ে দিলাম। তাহলে এটা আমরা মিউ এর মান পেয়ে যাব 1/100। 1/100 মানে আমরা বলবো 0.01। অলিক বল কোনটি? অবশ্যই অপশান ডি হলো অলিক বল। অপশান ডি আমরা বলবো অলিক বল। তাহলে অলিক বল বলতে অপশান ডি। অপশান ডি অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বল একটা অলিক বল। দেখে নাও, কার্য সময় নতি। কার্য সময় নতি কি নির্দেশ করে? কার্য সময় নতি নির্দেশ করে তাৎক্ষণিক ক্ষমতা। অপশান বি হবে। একটি বস্তুর ভর 3 গুণ, বেগ 2 গুণ করা হলো, গতিশক্তি কত বাড়বে? অপশান সি আমরা বলবো 12 গুণ বাড়বে। 12 গুণ হবে। তাহলে গতিশক্তি আমরা কে সমীকরণ কি বলবো? হাফ এম ভি স্কোয়ার বলবো। তাহলে গতিশক্তি কত বাড়ছে? তাহলে বলছে ভর 3 গুণ হচ্ছে, তাহলে 3m। বেগ 2 গুণ হচ্ছে, তাহলে 2v তার স্কোয়ার। তাহলে এটা কত হলো? হাফ ইন্টু 3m ইন্টু 4v স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইন্টু 12। তাহলে এখানে কত হলো? তাহলে এটা কে, তাহলে কে ইন্টু 12, তাহলে কত গুণ হলো? 12 গুণ হলো। তাহলে অবশ্যই অপশান সি হবে। একটি বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হচ্ছে, সরণ বলা আছে, তাহলে কৃতকার্য কত হবে? এটা আমরা ডি এরটা বলবো, অপশান ডি। অপশান ডি হবে, সেটা হবে 11 জুল। তাহলে এফ ডট এস এইটা ডব্লু। তাহলে ডব্লু সমান এফ এর মান 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এফ এবং এস এর মান বসানো হয়েছে। এটা 4, এটা হলো প্লাস 3, এটা হলো প্লাস 4। তো দেখো 11 জুল। একটি বস্তুর ওপর স্থির মানে যান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে, কোন রাশিটি ধ্রুবক থাকবে? দ্রুতি, ত্বরণের পরিবর্তনের হার, গতিশক্তি পরিবর্তনের হার। অবশ্যই আমরা অপশান ডি বলবো, অপশান ডি।
একটি বস্তুর ওপর এম মানের বল কাজ করছে। এক্স এর মান 0 থেকে 3 মিটার। কত কার্য করতে হবে? এফ এর মান বলা আছে, সরণটা বলা আছে, কত কার্য করতে হবে। এটা আমরা অপশান ডি বলবো, সেটা 18 জুল হবে। 18 ডব্লিউ সমান আমরা জানি 0 থেকে 3 এফ ডিএক্স। এফ এর মানটা হলো 4x dx 0 to 3। এটা হলো 4x স্কোয়ার বাই 2, এটা 0 থেকে 3। তাহলে 4 ইন্টু 3 স্কোয়ার বাই 2, এটা করলে 2 হবে। এটা 9 ইন্টু 2 মানে 18 জুল। আমরা কত পেয়ে গেলাম? 18 জুল। দেখে নাও তারপরটা, একটি নির্দিষ্ট বল দ্বারা 3 কেজি ভর বিশিষ্ট বস্তুকে টি সেকেন্ডে দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এস এবং টি এর সম্পর্ক দেওয়া আছে, বল কর্তৃক কৃতকার্য কী হবে। বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা হবে অবশ্যই অপশান এ হবে 8/3 জুল। এখানে এস এর মান, এস সমান দেওয়া আছে টি স্কোয়ার বাই 3। এস সমান দেওয়া আছে টি স্কোয়ার বাই 3। এখানটা আমি ডিএসডিডি করছি। ডিএসডিডি করলে যেটা আসবে সেটা বলবো 2t/3, এটা বলবো। তাহলে আবার এটা ভি সমান আমরা বলবো 2t/3। এটাকে আমরা ডিভিডিডি বলবো। ডিভিডিডি বললাম করলে আমরা 2/3 বলবো। এটাই আমরা ত্বরণ এ পেয়ে যাব। তাহলে 2/3, তাহলে ত্বরণের মানটা পেয়ে গেলাম 2/3। এবার দেখে নাও এফ সমান আমরা জানি এম এ। তাহলে এম এর মান আমরা 3 জানি, আর ত্বরণ মানে 2/3। তাহলে এখানে বল কত? বল আমরা পেয়ে গেলাম 2 নিউটন। বলটা 2 নিউটন হয়ে গেল। এবার দেখো কৃতকার্য দেখে নাও কীভাবে হবে। কৃতকার্য ডব্লু সমান আমরা এফ ডিএস বলবো, এফ ডিএস। তাহলে এটা 0 to এস বলবো এখানে। তাহলে এখানে ডব্লু, এখানে সরণ বলা আছে, এখানে আমি বলছি তাহলে এফ এর মান কত? দেখে নাও এখানে এফ এর মান কত। এফ এর মান আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে 2টা বেরিয়ে গেল। আর এটা আমরা বলবো ডিএস এর মান। দেখো ডিএস এর মান দেখে নাও 2। ডিএস এর মান এখান থেকে দেখো বার করছি, বার করলে হবে 2t/3 ইন্টু ডিটি। দেখো কোনাকুনি গুণ করলাম, ডিএস এর মান পেয়ে গেলাম। লিমিটটা হবে 0 থেকে 2 হবে। তাই 2 ইন্টু 2/3, আর এটাকে করলে হবে টি স্কোয়ার বাই 2। এটা আমরা করব 0 থেকে 2 বলবো। তাহলে এটা দেখে নাও, তাহলে 2 ইন্টু 2/3 ইন্টু 4/2, এটা কেটে গেল। দেখো 8/3 আমরা অ্যান্সার পেয়ে গেলাম, 8/3 জুল। ব্যালে নর্তকী হাত দুটি গুটিয়ে নিলে কৌণিক বেগ অপশান এ বৃদ্ধি পায়, অপশান বি হ্রাস পায়, অপশান সি অপরিবর্তিত থাকে, অপশান ডি প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়। অবশ্যই আমরা অপশান এ বলবো বৃদ্ধি পায়।
তাহলে হাত দুটি গুটিয়ে নিচ্ছে, মানে আই সমান আমরা বলবো এম আর স্কোয়ার। তাহলে এখানে দেখো হাত দুটি গুটিয়ে নিচ্ছে, মানে আর এর মানটা কমে যাচ্ছে। আর এর মান যদি কমে যায় তাহলে আয়ের মানটাও কমে যাচ্ছে। তাহলে আয়ের মান যদি কমে যায় তাহলে আই ওমেগা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলবো ওমেগার মানটা বৃদ্ধি পাচ্ছে। হাত দুটো গুটিয়ে নিচ্ছে মানে আর এর মান কমে যাচ্ছে, আর এর মান কমে যাওয়া মানে আয়ের মান কমে যাচ্ছে। আই বলতে জাড্যভ্রামক, এটা কমে যাচ্ছে। তাহলে এটা যদি কমে যায় তাহলে এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে অবশ্যই ওমেগাকে বাড়তে হবে, তাহলে ওমেগার মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ কৌণিক একটি নিরেট গোলকের এম এবং আর ব্যাসার্ধ আছে। ভরকেন্দ্রগামী কোনো সমতলের সাপেক্ষে ভরভ্রামক কত হবে? তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে ভরভ্রামক সবসময় শূন্য হয়, তাহলে অপশান ডি বলবো, অপশান ডি। এম ভর আর ব্যাসার্ধের একটি নিরেট গোলকে যে কোনো ব্যাস সাপেক্ষে জাড্যভ্রামক। বিভিন্ন অপশান দেওয়া আছে, অপশান সি হবে 2/5 এম আর স্কোয়ার, তাহলে অপশান সি আমরা বলবো। তারপরে দেখে নাও এখানে 1 কেজি 3 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তুর অবস্থান ভেক্টর বলা আছে, তাদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর বার করতে বলছে। এটা আমরা অপশান এ বলবো, অপশান এ -2i - j +k, অপশান এ বলবো। 35-এর আমরা কি বলবো? অপশান এ। অপশান এ মানে -2i - j +k, এই অপশানটা বলবো। তাহলে আমরা সূত্র জানি, সূত্রটা আমরা প্রথমে আমাদের লিখতে হবে। সূত্রটা হলো আর ভেক্টর সমান আমরা যে বলবো m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2, অর্থাৎ এই সূত্রটা আমরা মনে রাখবো। এবারে দেখে নাও এখানে এম এর মান বলা আছে 1, আর এর মান বলা আছে r1 এর মান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, m2র মান এটা 3, এটা দেখো r2র মান -3i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর এটা আমরা কত বলবো? এটা 1 আর এটা 3 আছে। দেখুন এটা গুণ করছি, তাহলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ -9i ক্যাপ -6j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা আমরা কত বলবো? এটা 4 বলবো। এটা দেখো যোগ বিয়োগ করলে -8i ক্যাপ -4j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব -2i ক্যাপ -j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এটা কোন অপশানে আছে? অপশানে এটা আমরা পেয়ে গেছি। তাহলে অপশানে প্রথমে সূত্রটা মনে রাখবে, আর ভেক্টর সমান m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর বাই m1 প্লাস m2, মানগুলো বসালেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আজকে আমরা ক্লাস 11-এর একটা সেট প্র্যাকটিস করলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আশা করি এই সেট থেকে তোমরা অনেক কমন পাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।